এক বাদশাহ তার তিনজন মন্ত্রীকে ডাক দিয়েছে। মন্ত্রীগণ আসলে বাদশাহ বলল যে তোমরা প্রত্যেকেই এক বস্তা করে ফল নিয়ে আসো। তখন তিনজন মন্ত্রী গেলেন ফলের জন্য। একজন মন্ত্রী বললেন যে বাদশাহ আমার কাছে ফল চাইছে, সবচেয়ে ভালো ভালো যে ফল এইগুলো আমি বস্তার মধ্যে ভরবো এবং আমার বাদশাহকে আমি উপহার দিব। এখন বাগানের থেকে সবচেয়ে সুন্দর সুন্দর ভালো ভালো যে ফলগুলা এগুলা বস্তার মধ্যে ভরছে। আরেকজন মন্ত্রী চিন্তা করলো যেহেতু তিনজনকে বলছে ফল নিতে, তাহলে এই ফল কার ফল খারাপ কার ফল ভালো এটা কি করবে না, বাদশাহ দেখবে না। নিচে কতগুলা কি দিছে, লাকড়ি দিছে, দিয়ে এরা উপরে আর কিছু নষ্ট ফল দিছে, দেওয়ার পর আর উপরে কিছু ভালো ফল দিছে। যদি বাদশাহ দেখে তো উপরের ফলগুলো ভালো দেখবে। তৃতীয় জন সে কি করছে, আমি বাদশার জন্য ফল নেই, ভালো না মন্দ ফল নাকি এটা বাদশাহ খুঁজাই দেখবে না। সে কি করছে, পুরা বস্তা লাকড়ি দিয়ে ভরছে, উপরে 5-6টা ফল রাখছে। রাখার পর এইগুলা বাদশার দরবারে নিয়ে গেছে। এখন বাদশাহ একটা বস্তা খুলেও না দেখেও না, কয়েকখানায় 3টা বস্তা রাখছে। যে বস্তা রাখছে ওই বস্তার কাছে তাকে নিয়ে বন্দি করছে। বন্দি করে অন্য মন্ত্রীদেরকে বলছে যে এই 3 জনকে 1 মাস পর্যন্ত 1 গ্লাস পানিও দিবা না, তারা যে ফল নিছে সংরক্ষণ করছে আমি বাদশার জন্য উপহার আনছে, তারা এইগুলাই খাইবে, ভক্ষণ করবে। এখন এই 3 বস্তার মধ্যে 3 ব্যক্তিকে যখন রাখছে, যে ব্যক্তি বাদশাকে মোহাব্বত করে ভালোবেসে একবারে পিওর সুন্দর সুন্দর ফলগুলা নিছে, এই লোক 1 মাস খাইছে, বাচ্চা কোনো সমস্যা হয় না। কিন্তু যে ব্যক্তি ধোঁকাবাজি করছে, অর্ধেক ফল অর্ধেক রাত্রি এবং কিছু ফল নষ্ট, নিচে যদি নষ্ট থাকে উপরে আস্তে আস্তে গিয়ে নষ্ট হয়ে এই মানুষ 3 দিন 4 দিন খাইছে, খাওয়ার পর তার ফল যেগুলা ছিল সবগুলা নষ্ট হয়ে গেছে, না খায়া মরে গেছে। তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি পুরা বস্তায় লাকড়ি দিয়ে ভরপুর করছে, উপরে কয়টা ফল দিচ্ছে, এটা 1 দিন 2 দিন খায়া শেষ, মৃত্যুবরণ করছে। এই বিষয় থেকে আপনি শিক্ষণীয় কি পান? আজকে ধোঁকাবাজি কইরা আপনি মানুষকে দেখাইতে পারবেন আমি বড় আলেম, আমি বড় বুজুর্গ, আমি বড় নেককার, আমি কোরআন ওয়ালা, আমি কোরআন তেলাওয়াত করি, আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি তাবলীগ করি, আমি সব কিছু করি, আমি সব ভালো, আমি সবচেয়ে ভালো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি ছাড় পাইবে না। যেমন আপনি নিয়ে যাবেন তেমন পাইবেন। যদি আপনার বস্তা ভরপুর থাকে ফল দিয়ে, কাল কিয়ামতের ময়দান থেকে আপনি মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত চিরকাল পর্যন্ত ভালো ভালো ফল খাইতে পারবেন। আর যদি আপনি ধোঁকাবাজি করেন, মানুষকে বলেন এভাবে করো, তখন আপনি পকেট ভর্তি পারবেন। মূলত কিনা আপনি ঈমান নিয়ে যাইতে চান না, আপনি ভরপুর আল্লাহকে দিতে চান না, আল্লাহর জন্য করেন না, মানুষকে খুশি করার জন্য করেন। কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো ছাড় আল্লাহ তাআলা দিবেন না। বিষয়টা বুঝেননি? আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। প্রেরণ করার পর বাদশার কাজ হলো ছেড়ে দিচ্ছি, তোমরা যা অর্জন করবে, যা আমার জন্য নিয়ে আসবে তাই তোমরা পাইবে। আমাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, আমরা যারা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে আমাকে জান্নাতে তা দিবে। আর যদি দুনিয়াতে ধোঁকাবাজি করি, আল্লাহ পাক আমাকে ধোঁকাবাজির ফল আমাকে কাল কিয়ামতের ময়দানে দিবে। এখন হলো দুনিয়াটা হলো আমার উপার্জন করার মাধ্যম, কেউ দুনিয়াতে থাকতে পারবে না।